তোলাবাজি ও কাটমানির প্রতিবাদ করার জন্য তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি নেতা কাজল শেখের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ উঠল দলের নেতা মহিরুদ্দিন শেখের বিরুদ্ধে। এই ঘটনায় কালীগঞ্জ থানা দেবগ্রাম জম্পুকুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিচ্ছে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোণ্ডল প্রকাশ্যে চলে এসছে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি নেতা কাজল শেখের বাবা শহীদুল শেখও জেলা পরিষদের সদস্য। তাই এ নিয়ে জেলা জুড়ে তৃণমূলের অন্দরে চাপা উত্তেজনা রয়েছে। মহিরুদ্দিন শেখও দেবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও ওই অঞ্চলের সভাপতি। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি নেতা কাজল শেখের বক্তব্য আমরা শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। দেবগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি, তদন্তে পুলিশ। হাত বাড়ালি অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। গতকাল আপনার রাত্রি 11:15 বাজে প্রায় আমার বাবা খাচ্ছিল, আমার বউ অসুস্থ, আমার বউয়ের দুটো কিডনি, আমার ওয়াইফের দুটো কিডনি ডিজিজ। তিনি ডায়ালিসিস করে 10টা নাগাদ ফেরে দেবগ্রাম রেলগেটে একজন আমাদের পঞ্চায়েত সদস্যকে মহির সে বিভিন্নভাবে হেনস্থা করে। তৎক্ষণাৎ সময়ে আমরা পুলিশকে রিপোর্ট করলে পুলিশ এসে সেই মেম্বারের কাছে যায় এবং তাকে উদ্ধার করে বাড়ি পাঠায়। তারা বাড়ি আসার পর আমরাও বাড়ি ফিরে যাই। ঠিক রাত্রি যখন আপনার 11:15 তখন আমার বাড়ির সামনে এক রাউন্ড গুলি কাটা হয়। পরবর্তীতে যখন আমরা একটা আওয়াজ পেয়ে যখন আমার পরিবারের লোকজন ছুটে আসে, আমি ওপরে ছিলাম, আমার ওয়াইফ চরম অসুস্থ ছিল, কিডনি পেশেন্ট, তো তার বিপি বেড়ে যায়, কারণ তার সপ্তাহে 3টে ডায়ালিসিস চলে, এটা দলের সবাই জানে। তা সত্ত্বেও আমি যখন ছুটে বেরিয়ে আসি তখন এখানে এক রাউন্ড গুলি কাটে। সেখানে গুলি কেটে যখন আমরা তাদেরকে দরজা খুলতে খুলতে ধাওয়া করি তখন তারা এই গলি বেয়ে তারা কিন্তু পালিয়ে যায়, ছুটে পালায় মহিরের নেতৃত্বে। এবং মহির হচ্ছে দেবগ্রাম অঞ্চলের এক্স প্রধান এবং বর্তমান তৃণমূল দলের অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট দেবগ্রাম অঞ্চলের। তার দ্বারাই যে সন্ত্রস্ত মানুষ, আপনারা খোঁজ নিন, আমরা প্রশাসনকে বারবার বলেছি যে আপনি এটা দেখুন, আপনারা এই মানুষ বেরোতে পারছে না। আমরা যে তাদের যে দুর্নীতি, তাদের যে এই মানুষের প্রতি অত্যাচার, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তাদের যে উপার্জন, সেটাকে বন্ধ করার জন্য আমরা বাপ বেটা তৎসহ আমাদের কালীগঞ্জের একটা বড় অংশের মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা রুখছি। এবং তার অত্যাচারটাকে বন্ধ করার জন্য সে কি করলো, সে চাইছে যে আমাদেরকে বোম গুলি মেরে আতঙ্ক দেখিয়ে আমাদেরকে রুখবে না। আমাদের জনগণ আছে, আমাদের পাশে মানুষ আছে, আমরা তার মানুষের দ্বারাই প্রতিবাদ করে মানুষকে সঙ্গে আনি আন্দোলন করে আমরা তার প্রতিহত করবো। এমএলএকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে। তারান্নুম সুলতানা মীর জেলা সভাপতি, আমার বাবা তার কলিগ, জেলা পরিষদের সদস্য, উনিও জানিয়েছেন। দলের যে যুব সভাপতি আছেন তাকেও জানানো হয়েছে। ইভেন আমরা পুলিশ প্রশাসনের আধিকারিকদেরকে জানিয়েছি, তারাও এসেছিল, তারা যথেষ্টভাবে সহযোগিতা করেছিল। আমরা তাদের প্রতি আরো আস্থাশীল, আমরা দেখি কি হয়। এবার আমরা অবশ্যই আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা চিঠি আকারে জানাবো এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি করব, এমপি ম্যাডামকেও আমরা চিঠি করব, কারণ তিনি দলের সভাপতির পদে আছেন। অবশ্যই তিনি আমাদের একজন নেত্রী, আমরা তাকেও আমরা এই বিষয়ে জানাবো।